নমস্কার বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন উত্তরপ্রদেশ সরকার স্পেশাল টেট ফর ইন সার্ভিস টিচার সেটি করার প্রস্তুতি নিচ্ছে এবং সেই জন্য যে ডিপার্টমেন্ট থেকে চেয়ে পাঠিয়েছে যে কত সংখ্যক টিচার্স রয়েছেন যাদের সিটেট বা ইউপি টেট নেই। তো এই প্রসঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করব উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর সচিবের একটি নোটিফিকেশান, যেখান থেকে আমরা জানতে পারছি যে একটি বিশেষ বিষয়, সেটি হচ্ছে অভিজ্ঞতার ভিত্তিতে স্পেশাল ওয়েটেজ বা নাম্বার দেওয়ার দাবি, এবং এই ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব। তার পাশাপাশি এই ধরনের স্পেশাল টেট বা ডিপার্টমেন্টাল টেটের মাধ্যমে কি টিচারদের কোনো রিলিফ দেওয়া সম্ভব, এবং যদি সেটি করতে যাওয়া হয় তাহলে কি ধরনের আইনি অসুবিধা সম্মুখীন হতে পারে সেটিও শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমত আপনাদের সঙ্গে শেয়ার করি মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশের পক্ষ থেকে যে বিজ্ঞপ্তি বা যে আমাদের কাছে নোটিফিকেশান এসছে সেটি দেখুন। কি বলছে? আপার মুখ্য সচিব বেসিক শিক্ষা বিভাগ কৃপয়া শ্রী বিনয় কুমার তিওয়ারি অধ্যক্ষ এবং শ্রী উমাশঙ্কর সিং, যারা এই সমস্ত যে শিক্ষক নেতা, তারা যে চিঠি দিয়েছেন 6 তারিখে তার উল্লেখ রয়েছে এবং বলছে যে অবলোকন करने का कष्ट करे, অর্থাৎ তারা যে চিঠি দিয়েছে সেটি পড়ার জন্য অনুরোধ করা হচ্ছে। এবং কি বলছে দেখুন, पत्र के माध्यम से इनके द्वारा प्रदेश के शिक्षकों को सेवा वर्ष के आधार पर वेटेज अंक प्रदान करते हुए विभागीय टेट परीक्षा आयोजित कर उनकी सेवाओं को सुरक्षित किए जाने का अनुरोध किया गया है। দেখুন এখানে যেটি বলা হচ্ছে, তারা কি অনুরোধ করেছেন সেটি বলছে। তারা কি অনুরোধ করেছেন? শিক্ষক সংগঠনের নেতারা তারা বলছেন শিক্ষকতার যে অভিজ্ঞতা রয়েছে তার ভিত্তিতে, কত বছর কেউ সার্ভিস করছে তার ভিত্তিতে ওয়েটেজ অঙ্ক বা নাম্বার তাদের প্রদান করা হোক, এবং তার মাধ্যমে বিভাগীয় টেট আয়োজন করে তাদেরকে এই যে সেবা সুরক্ষার বিষয়টি নিশ্চিত করা হোক। কিন্তু ডিরেকশন কি দেওয়া হচ্ছে দেখুন, যে মুখ্যমন্ত্রীজি দ্বারা কি বলছে, পরীক্ষা নিয়ম অনুসার আবশ্যক কার্যবাহী কিয়ে জানে কি গাই হ্যাঁ, অর্থাৎ দেখুন এখানে নিয়ম অনুযায়ী যে কার্যকলাপ সেটি করার কথা কিন্তু বলা হচ্ছে। অর্থাৎ গভর্নমেন্ট যদি চায়ও, দেখুন এটি হচ্ছে 8ই জুন 2026, অর্থাৎ শিক্ষক নেতারা যে দাবি করেছেন সেই অনুযায়ী যে যদি ওয়েটেজ দেওয়া হয় সেই ওয়েটেজ কি আইন সম্মত হবে, সেটি কি এনসিটির গাইডলাইন্সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে, সেটি কিন্তু প্রশ্ন। এ বিষয়ে আপনাদের একটি নিউজ পেপার রিপোর্টিং শেয়ার করতে চাইব। দেখুন 19শে জুন এই সম্পর্কিত একটি নিউজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। टेट शिक्षकों के लिए अलग टीईटी कराना यूपी सरकार के लिए कठिन विवाददायी, एनसीटी नियम बने बाधा। অর্থাৎ এই ধরনের যে স্পেশাল টেট সেটি করতে গেলে বিবাদ নিশ্চিত, এবং এক্ষেত্রে বলছি এনসিটির নিয়মটাই কিন্তু বাধা হিসেবে দাঁড়াচ্ছে। এবং কি বলছে দেখুন, यूपी सरकार के लिए सेवारत शिक्षकों के लिए अलग से स्पेशल टीईटी कराना चुनौतीपूर्ण होगा। पहले उर्दू की विशेष टीईटी को एनसीटी ने गलत माना था। অর্থাৎ উর্দু বিষয়ের যে স্পেশাল টেট রয়েছে সেটিকে एनसीटी কিন্তু गलत মেনেছিল। सरकार ने विशेष टीईटी के लिए सूचना निर्देशक से मांगी है। এখান থেকে পরিষ্কার যে এই ধরনের ওয়েটেজ চাওয়া যেতে পারে, কিন্তু এই ধরনের ওয়েটেজ দেওয়ার কি প্রভিশন আদৌ করা যেতে পারে, সেটি কি টেট বিষয়ে এনসিটির যে গাইডলাইন্স রয়েছে তার পরিপন্থী হবে না, এই প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। মোদ্দা কথা যেটি দাঁড়াচ্ছে, ডিপার্টমেন্টাল টেট বা স্পেশাল টেট আয়োজনের মাধ্যমে সারা দেশব্যাপী সকল টিচারের এই সমস্যার সমাধান করা সম্ভব নয়। যেটি একমাত্র সমস্যা সমাধানের একেবারে 100% নিশ্চিত যে পদ্ধতি সেটি হচ্ছে আরটি অ্যাক্টের অ্যামেন্ডমেন্ট বা অর্ডিন্যান্স আনা। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞ মহল। আপনাদের কি মতামত এ বিষয়ে অবশ্যই কমেন্ট করুন, এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে শেয়ার করুন। ধন্যবাদ।